নমস্কার বন্ধুরা, রাখির পাকশালাতে সকলকে স্বাগত এবং আমার আন্তরিক ভালোবাসা। বন্ধুরা, আমার যে সমস্ত বন্ধুরা ব্রয়লার মুরগি মাংস একঘেয়েমি লেগে যাচ্ছে, খেয়ে ভালো লাগছে না, তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা। অন্তত একদিন হলেও এই রেসিপিটা যদি করে খেয়ে থাকেন, তাহলে যারা ব্রয়লার মুরগির মাংস খেতে চান না, অবশ্যই কিন্তু তারা খাবেন। আজকের এই রেসিপিটা করার জন্য আমি কিন্তু মুরগির স্কিন সমেত করব, স্কিনটা কিন্তু বাদ দিইনি। এই যে দেখুন, মুরগির স্কিনগুলো সব রেখেছি। এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। এই রেসিপিটা কিন্তু আমি সর্ষের তেল দিয়ে করব। তেল গরম হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে এখানে 6টা কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা চাইলে আরো বেশি নিতে পারেন। তার সঙ্গে একটু পেঁয়াজগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে 300 গ্রাম মতো পেঁয়াজ নিয়েছি। এর মধ্যে আমি বেশ দেখুন, এখানে গোটা রসুনের কোয়া, আমি রসুনের কোয়া থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আমি 2টো মতো রসুন দিয়েছি, এখানে মিডিয়াম সাইজের রসুন। আর এখানটাতে 25 গ্রাম মতো আদা, সেই আদাটাকে ছাড়িয়ে দিয়েছি, এর মধ্যে গোটাই দিয়ে দেবো। একটু ভেজে নেব। তিন চার মিনিট ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা আমন্ড ছিল, আমন্ডটাকে আমি টুকরো টুকরো করে নিয়েছি, এটা দিয়ে দেবো। আপনাদের হাতের কাছে যে বাদামি থাকুক না কেন, চীনা বাদাম হোক, কাজু হোক, সেটা একটু দিয়ে এরকম ভাবে একটু ভেজে নেবেন। পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো, এটা একটু ভেজে নেব। টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত নাড়ানাড়ি করে নেব আর কি। আর আজকে যে মুরগিটা আমি বাড়িতে এনে পরিষ্কার করেছি, ওটা আমি গোটা মুরগি দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম। তারপরে বাড়িতে গরম জল করে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা যদি এরকমভাবে খেতে চান, বাড়িতে অনেকে সম্ভব হয়ে ওঠে না, কিছু কিছু দোকান আছে হয়তো 30-40 টাকা বিনিময়ে ওরা কিন্তু এরকম করে দেয়। এর টেস্ট কিন্তু অপূর্ব লাগে। আমি কিন্তু খুব বেশি ভাজিনি, দেখুন এরকমভাবে ভাজা অবস্থায় এবার আমি একটা ছাঁকনির সাহায্যে তেলটা ছেঁকে তুলে নেব। এবার আমি এগুলোকে একটু ঠান্ডা করে পেস্ট করে নেব। এবার আমি ওই তেলের মধ্যে 2 টুকরো তেজপাতা, 3 টুকরো দারচিনি, 2টো ফাটিয়ে রাখা এলাচ আর 1 চামচ মতো গোটা জিরে নিয়েছি। এটা একটু ফোড়নে ব্যবহার করলাম। সুন্দর স্মেল আসা পর্যন্ত একটু ভেজে নেব। যেহেতু আমি আজকে স্কিন সমেত মাংসটা করব, মুরগি মাংসটা, সেই জন্য তেলের প্রয়োজন কিন্তু একটু কম দিতে হবে। আর এর মধ্যে মাংসগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে এই যে তেলটা গরম ফোড়ন দিয়ে দিলাম, ওর মধ্যে মাংসটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। ভালো করে একটু মাংসটাকে নেড়ে নেব। মাংস থেকে প্রচুর জল বার হয়েছে। এবার আমার বেশ আমি 5-7 মিনিট ধরে একটু নাড়ানাড়ি করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, ভেজে রাখা মশলার পেস্ট দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 চামচ মতো আমি কালারের জন্য রেড চিলি পাউডার নিয়েছি, 1 চামচ হলুদ নিয়েছি আর 1.5 চামচ মতো জিরে গুঁড়ো নিয়েছি, এটা দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। এবার আমি কিন্তু জল ছাড়াই, কোনো রকম জল দিইনি। মাংস থেকে যে জল বার হয়েছিল আর পেস্ট মশলা ওইগুলো দিয়ে কষিয়ে নিয়েছি মাংসটা। এখনো পর্যন্ত জলের ব্যবহার করিনি। মাংস ভালো করে কষে নিয়েছি, কষা হয়ে গেছে। এবার খুব সামান্য পরিমাণ, আমি আজকে যে মাংসটা করব খুব বেশি ঝোল করব না, যার জন্য খুন্তিটা ধুয়ে আমি অল্প পরিমাণ জল দেবো। খুন্তিটা এরকমভাবে ধুয়ে নিলাম, খুব সামান্য, ছোট বাটির 1 বাটি মতো জল হবে। ভালো করে একটু নাড়িয়ে নেব, এরকমভাবে মিশিয়ে নেব পুরো এরকম। এবার আমি 20 মিনিটের জন্য লো ফ্লেমে একদম ঢেকে রাখবো। 20 মিনিট পর ফিরে আসলাম, ঢাকাটা তুলে দেখি। দেখুন
একদম সুন্দরভাবে মাংস, কত সুন্দর কালারও এসছে, মাংস সিদ্ধ হয়ে গেছে, পুরো ছেড়ে ছেড়ে গেছে। 1 চামচ মতো গরম মশলা উপর থেকে দিয়ে দেব। মাংস সিদ্ধ তো হয়েই গেছে, আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। বন্ধুরা, কথা দিলাম, যারা ব্রয়লার মুরগি মাংস খেতে খেতে আর ভালো লাগে না, খেতে ইচ্ছা করে না, এই রেসিপিটা একদিন রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। তারা কিন্তু আবার বলবে যে এই রেসিপিটা করতে। আজকে তাহলে এই পর্যন্তই, ধন্যবাদ।